ভারতের পেট্রাপোলের ট্রাক ড্রাইভার প্লাস ট্রাক মালিকরা এরা একটা বড় ধরনের একটা সিন্ডিকেট তৈরি করার পরে সন্ধ্যা ৬টার পরে আর কোনো আমাদের বাংলাদেশে আমদানি আর হচ্ছে না। ইন্ডিয়ান গাড়ি কখনো আর বাংলাদেশে আসছে না। ভারতের যে পেট্রাপোল সাইটে আপনার ইন্ডিয়ান যে ট্রাক ড্রাইভার এবং ট্রাক মালিক এরা কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করেছে, যার কারণে এরা ইচ্ছাকৃতভাবে সন্ধ্যা ৬টার পরে আর বাংলাদেশে কোনো মাল আমদানি বা এক্সপোর্ট তারা করে না। কারণ তারা বিভিন্ন প্রদেশ থেকে যে ট্রাকগুলো আসে এই ট্রাকগুলো কৃত্রিম সংকট যানজট সৃষ্টি করার কারণে এই ট্রাকগুলো আবারও তাদের লোকাল ট্রাকে আনলোড করে তারা আবার লোকাল ট্রাক বাংলাদেশে আসতে পারে। এদের একরকম এদের ব্যবসা, এই ব্যবসার কবলে পড়েই এই যানজট সৃষ্টি হয়েছে এবং ৬টার পর তারা মাল দেয় না। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট G2G একটা অর্ডার আছে যে এই বেনাপোল স্থলবন্দরে ২৪ ঘন্টা আমদানি রপ্তানি হবে, কিন্তু তাদের এই সিন্ডিকেটের মাধ্যমে এই এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে না, এটা বন্ধ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি এফেক্ট করছে, আমদানির সময় কমে যায়, ৬টার পরে তারা গাড়ি দিচ্ছে না, অথচ ২ মাস আগেও রাত ১০টা ১১টা ১২টার মধ্যে গাড়ি ঢুকছে। এটা অবিলম্বে পরিবর্তন আনতে হবে এবং এক্ষেত্রে প্রশাসনকে বসতে হবে, কারণ একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আছে উভয়ের যে উভয় ১০টা ১১টা পর্যন্ত কাজ করবে, তাহলে কিসের অসুবিধা? এখন তো আমাদের সবকিছু পরিবর্তন হয়েছে, উন্নতি হয়েছে, সিচুয়েশন এখন স্বাভাবিক। যেখানে এক্সপোর্ট বাড়ছে তাহলে আমার ইম্পোর্টের গাড়ির সংখ্যা কেন কম থাকবে? হঠাৎ করে পেট্রাপোল বন্দরের থেকে গাড়ি ঢোকা বন্ধ করে দিয়েছে বিশেষ একটা সিন্ডিকেটের কারণে। এতে বেনাপোলের ইম্পোর্টের গাড়ি অনেক কমে গেছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে সপ্তাহে ২৪ ঘন্টা ৭ দিন আমদানি রপ্তানি কার্যক্রম চালু রাখার বিষয়ে ভারত বাংলাদেশের দুই দেশের সরকার পর্যায়ে সিদ্ধান্ত ছিল। তো বেশ কিছুদিন যাবৎ বেনাপোল বন্দর দিয়ে ভারততে সন্ধ্যা ৬:৩০টার পরে আমদানিকৃত গাড়ি আসছে না। বিষয়টি নিয়ে পেট্রাপোল পোর্ট ম্যানেজার মহোদয়ের সাথে আলোচনা করেছি কয়েকবার এবং তিনিও পেট্রাপোল অংশের সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সাথে আলোচনা করেছেন এবং আশ্বস্ত করছেন বিষয়টা শুরু হবে বলে আমরা আশাবাদী।